1975 সালের 7 নভেম্বর সেনানিবাস ছেড়ে রাজপথে নেমে আসে সেনারা। যুক্ত হয় জনতাও। প্রাণ দিতে হয় কজন দক্ষ সেনা কর্মকর্তাকে। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো নানা নামে পালন করে দিনটি। তবে ওই সময়ে কর্মরত সেনা কর্মকর্তা কর্নেল জাফর ইমাম এর কৃতিত্ব কোনো দল বা ব্যক্তিকে দিতে নারাজ। তার দাবি, এর প্রকৃত সুফল আসেনি। স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করে পাকিস্তানি ভাবধারায় ফিরে যাওয়ার যে মোস্তাকের ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র হয়তো ভেদ হয়েছে, এই ষড়যন্ত্র আবার হয়তো উৎখাত হয়েছে, ষড়যন্ত্র আবার হয়তো স্বাধীনতা পক্ষের শক্তির উত্থান ঘটবে, উজ্জীবিত হবে, এই ধরনের আশা পোষণ করে ম্যাক্সিমাম লোক, বেশিরভাগ জনগণ সেদিন ট্রাকের এবং সীমিত ট্রাকের সীমিত ট্যাঙ্কের মধ্যে আমরা দেখেছি উল্লাস প্রকাশ করতে। এই জন্য এটা কোনো গোষ্ঠী বা কোনো নেতার দাবি হইতে পারে না। সেজন্য কর্নেল ইমামের দাবি, ঘটনার পেছনে ছিল জাসদ, আর এর সবচেয়ে বড় সুবিধাভোগী হল জিয়া। কর্নেল তাহেরের সহোদর অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন, বিশ্বাসঘাতকতার কারণে প্রতি বিপ্লবী হিসেবে আবির্ভূত হয়েছেন জিয়া। এই উদ্বুত্থান ছিল একটা রক্তাক্ত, হঠকারী এবং ব্যর্থ উদ্বুত্থান, যে উদ্বুত্থান জিয়াকে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার জন্য রাস্তাকে প্রশস্ত করেছিল, সুগম করে দিয়েছিল। এই জাসদের 7 নভেম্বরে যে তারা দাবি করে যে বিপ্লব করেছে, উদ্বুত্থান করেছে, এটা ছিল অপরিপক্ক, অপরিকল্পিত একটা প্রয়াস। জিয়াউর রহমান কর্নেল তাহেরের সাথে যোগাযোগে সক্ষম হয়েছিলেন, প্রথমে একটি ফোনের মাধ্যমে, পরে আত্মীয়ের মাধ্যমে, এবং তিনি তাহেরকে অনুরোধ করেছিলেন তার প্রাণ বাঁচাতে। এই অবস্থায় তাহের এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জিয়ার সঙ্গে একটা কৌশলগত ঐক্য, এক রাতের ঐক্য সেটা করেছিলেন। এবং তাহের জানতেন যে তাকে নিয়ন্ত্রণে যদি না যায় তাহলে কিন্তু জিয়া প্রতিবিপ্লবী হতে পারে, এবং তাই হয়েছিল। কারণ ওই যে সিপাহী জনতার অভ্যুত্থান, সেটা সত্যিকার অর্থে জনতার অভ্যুত্থান হয়ে উঠতে পারেনি। তবে তারা দুজনেই চান 7 নভেম্বরকে ঘিরে বিতর্ক বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সবার সামনে আসা উচিত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।